চলে এলাম আজকে একটা কেকের রেসিপি নিয়ে। প্রথমে এই 5 টাকার দামে হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আজকে আমি কেকটা বানাবো। তো বিস্কুটগুলো প্যাকেট থেকে খুলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সেটা ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর দেখো মিক্সার গ্রাইন্ডারে আর একটুখানি চিনি নিয়ে নিলাম। চিনি নেওয়ার পর সেটাকেও কিন্তু আমাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপর গরম জলের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে সেটাকে দুধের মতো করে নিলাম, লিকুইড দুধের মতো। অনেকে এখানে গরুর দুধ বা মাদার ডেয়ারিও ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে আমুল দুধটাই ব্যবহার করলাম। তারপরে সেখানে চলে এসে দেখো বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো। এই চিনি গুঁড়োটা দিয়ে ভালো করে কিন্তু বিস্কুটটা মিশিয়ে নিতে হবে, যেন কোনো ডেলা না থাকে। তারপর এতে দিয়ে দিতে হবে একটুখানি সাদা তেল। সাদা তেল দেওয়ার পরও সেটা ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর সেখানে যে দুধটা বানিয়ে রেখেছিলাম ওই দুধটাও কিন্তু অল্প অল্প করে দিতে হবে, যাতে দেখো স্ট্রাকচারটা কিন্তু এইরকম আসবে, এরকম ঘনত্বের একটা স্ট্রাকচার তৈরি হবে। তারপরে কিন্তু সেখানে দিয়ে দিলাম ইনোটা দেওয়ার পর আরও ভালো করে কিন্তু ফেটাতে হবে। আর স্ট্রাকচারটা তোমরা দেখে বুঝতে পারছো কীরকম হবে। তারপরে একটা যে বাটিতে তোমরা করবে, বাটির মাপ অনুযায়ী একটা খবরের কাগজ আমি কেটে নিলাম। অনেকে এখানে বাটার পেপারও ইউজ করতে পারো বা অনেকে কলা পাতাটাও ইউজ করতে পারো, আমি কিন্তু পেপারটাই ইউজ করলাম। তারপরে বাটির ওই গায়ে যে বাটিতে তোমরা করবে সেই বাটির গায়ে ভালো করে সাদা তেল মাখিয়ে নিতে হবে। তারপর ওই যে পেপারটা ওর মধ্যে ভালো করে বসিয়ে এবার আস্তে আস্তে আমি ব্যাটারটা কিন্তু ওর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। দেখো ঠিক এইভাবে কিন্তু থাকে থাকে হয়ে জিনিসটা কিন্তু পড়বে। কি সুন্দর লাগছে না বন্ধু, কি সুন্দরভাবে পড়ছে। তো এইটা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একটু ভালো করে কিন্তু ঠুকে নিতে হবে, যাতে চারিদিকে কিন্তু এই ব্যাটারটা যাতে ছড়িয়ে যায়। তারপরে তার উপরে এখানে ডেকোরেশনের জন্য আমি কটা বিস্কুট দিয়ে দিলাম আর কটা কাজুর গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যেরকম পারবে সেরকমভাবে তোমরা ডেকোরেশন করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। তারপরে কাজু গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু দেখো চলে এলাম কিন্তু এবার মেন জায়গায়, যেখানে আমাকে কেকটা বানাতে হবে। তো আমি কড়ার মধ্যে কিছুটা বালি নিয়ে প্রথমে কিন্তু বালিটাকে দেখো গরম করে নিয়েছিলাম। তারপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এই স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর স্ট্যান্ডটা যখন গরম হয়ে যাবে তারপর কিন্তু ওই কেকের বাটিটা আমি তার উপরে বসিয়ে দেবো। তো এইভাবে কেকের বাটিটা বসিয়ে দেওয়ার পর একটা কিন্তু চাপা দিয়ে দিতে হবে। তো চাপাটা দেওয়ার পর আধা ঘন্টা পর কেকটা তোমরা যখন খুলবে তখন কিন্তু দেখবে যে কেকটা কিন্তু হয়ে গেছে। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে। তারপর একটা থালার সাহায্যে ওইটাকে ভালো করে উল্টে নিয়ে বাটির পেছনটা ভালো করে একটুখানি ঠুকে কিন্তু কেকটা আস্তে করে কিন্তু বার করতে হবে বন্ধুরা। একটু তাড়াহুড়ো করলে কিন্তু কেক কিন্তু ঘেটে হয়ে যাবে। তারপর আস্তে আস্তে তুলে নিলাম। দেখো বন্ধুরা কেকটা কিন্তু আমরা কিন্তু রেডি হয়ে গেছে। এটা হলো কেকের পেছন দিকটা। তো যাই হোক, এখন ওই আস্তে আস্তে কিন্তু আমি এই পেপারটা কিন্তু তোলার কিন্তু চেষ্টা করছি। আর এটা কিন্তু প্রচণ্ড কিন্তু গরম ছিল, তো তুলে ফেলেছি। তারপর দেখো এই হলো কেকের ফাইনাল পজিশন। তো নিজের হাতে কেক বানিয়ে সেদিনকে কিন্তু ছেলেকে কিন্তু দিয়েছিলাম, আর সেদিনকে ছিল ছেলের জন্মদিন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই।